যে এত মানুষের মন জয় করেছে, সেই জন্য আমি সত্যি খুবই আনন্দিত। আরেকটা জিনিস হলো, তাকে নিয়ে অনেকেই বিভিন্ন রকমের ট্রল করে থাকে, এটা স্বাভাবিক হয়ে থাকে, হয়তো কেউ পছন্দ করে, হয়তো কেউ পছন্দ করে না। আমি শুধু এটুকুই বলবো, সে যদি কোনো ভুলকুটি হয়ে থাকে তাহলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, আপনার তাকে ক্ষমা করে দিবেন। সে আজকে নাই, আল্লাহর দরবারে চলে গেছে। ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, আজে বাজে কমেন্ট থেকে বিরত রাখবেন, কারণ তাকে আমি চিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সে কিন্তু অ্যাকচুয়ালি খুব সরল সোজা একজন মেয়ে। সে কোনো, এই যে অনেকেই বলে কোনো দলীয় কিছু আছে কি না, আসলে সে কোনো দলতল এগুলি রাজনীতি কিছু বুঝেই না। সে কোনো রাজনীতির মধ্যেও নাই, আগেও ছিল না, এখনও নাই। তবে লাস্ট আন্দোলনে সে হয়তো প্রতিবাদ করত, প্রতিবাদের ইয়েতে সে গেছিল। এবং অনেক জায়গায়, যেসব জায়গায় অন্যায় হয় বা অবিচার হয় বা খারাপ কিছু দেখে, সে কিন্তু সেখানে প্রতিবাদ করে। তার মনটা ছিল পরিষ্কার। সে যে অনেক সময় খেতে যেত, দেখা গেছে গরিব দুটো ছেলে মেয়ে বা ভিক্ষুক নিয়ে আসে একটা রেস্টুরেন্টে ঢুকে তাদের খাওয়াইতো। তার গাড়িতে সবসময় এই কাপড় কম্বল এগুলি রাখতো। অনেক গরিব দুঃখী মানুষরা আছে, তাদেরকে দেখলে, যাদের কিছু নাই, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। একটা সরল মনের একটা মেয়ে। কিন্তু আজকে আমার দেশবাসীর কাছে এবং আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, যে এই যে আমার মেয়ে যে মারা গেল, এরকম যেন আর যেন রিপিট না হয়। অর্থাৎ আমি শুধু এটুকুই বলতে চাই, যখন সে হ্যাপাটাইটিস এ এবং ই আক্রান্ত হলো, তো এইটা লিভার এফেক্ট করে। লিভার এফেক্ট করার পরে লিভারটা 50-60% ড্যামেজ হয়। তো এই যে